আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম। আমার আজকের পর্বে থাকছে আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। ছোট থেকে বড় সবার অনেক পছন্দ আমসত্ত্ব। অনেকেই আমসত্ত্ব তৈরি করাটা ঝামেলা মনে করে তৈরি করে না। সহজ রেসিপিতে অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমসত্ত্ব তৈরি করার জন্য এখানে ২ কেজি আম নিয়েছি। আমটাকে ছিলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আধা পাকা আম নিয়েছি। আধা পাকা আম নিলে আমের সত্ত্বটার কালার সুন্দর হয় আর চিনির পরিমাণটাও কম লাগে। কাঁচা আম দিয়েও করে নিতে পারেন। তো আমটাকে আমি আমের আঁটি থেকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন। তো সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। আমি এরকম ছোট টুকরো করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে আমগুলো সিদ্ধ করে নিব। আর আমটা ঢেলে আমি অল্প কিছু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। তো ১০ মিনিট সিদ্ধ করার পর আমগুলো ঠিক এরকম গলে গেছে। তো আমগুলো গলে যাওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ঠান্ডা করে একটি চালনি দিয়ে চেলে নিব। তো চালনি দিয়ে চেলে ম্যাশ করে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন। আর যাদের ব্লেন্ড নাই তারা আমার মতন এরকম চালনি দিয়ে ছেঁকে আমের পিউরিটা বের করে নিতে পারেন। খুব সুন্দর একটি পিউরি বের হয়েছে দেখতে পাচ্ছেন। এবার এই আমের পিউরিটাকে আবারও আমি দ্বিতীয়বার রান্না করার জন্য চুলায় একটি প্যানে বসিয়ে দিয়েছি। তো ৫ মিনিট জাল করে নিব। তো জাল করে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে তখন বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে ছোট ১ বাটি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর ১/২ চামচ দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, স্বাদ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখানে টক মিষ্টি আমসত্ত্ব তৈরি করব তাই আমি এলাচ গুঁড়ো দিয়েছি। আপনারা ঝাল টক মিষ্টি করলে এলাচ গুঁড়োটা না দিলেও চলবে। আর লবণের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। এবার অনবরত নেড়েচেড়ে আমসত্ত্বটা করে নিব। যখন এর ঘনত্ব ঠিক এরকম অর্ধেক হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমসত্ত্বের পিউরিটা রেডি হয়ে গেছে আমসত্ত্ব তৈরি করার জন্য। আর চামচ দিয়ে এভাবে তুলে রাখলে ছেড়ে ছেড়ে আসবে। তাহলেই বুঝতে হবে যে আমসত্ত্ব তৈরি করার জন্য রেডি। এবার রোদ্রে শুকিয়ে নিব। এখানে একটি বড় সাইজের সিলভারের ঢাকনা নিয়েছি। আগে একটু তেল মেখে রেখেছিলাম। এবার আমের পিউরিটা দিয়ে ছড়িয়ে নিব। বেশি মোটা করব না, একটু পাতলা করে দিব যাতে রোদে দিয়ে কম সময়ে শুকিয়ে নেওয়া যায়। আপনারা ইচ্ছে করলে একটু মোটা করেও দিতে পারেন। আর বাইরে রোদ না থাকলে একটু মেঘলা মেঘলা হলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন। এখন বাজারে আধা পাকা আম প্রচুর পাওয়া যায়। তো আম ফুরিয়ে যাওয়ার আগেই এই আমসত্ত্বটি বানিয়ে রাখুন। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এভাবে আমসত্ত্ব বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন সংরক্ষণ করে। আর বাহির থেকে অস্বাস্থ্যকর আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার কিনে খেতে হবে না। তো ২ দিন শুকিয়ে নেওয়ার পর আমার আমসত্ত্বটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে। আমি একটি কাটার দিয়ে এরকম রোল সাইজের কেটে নিচ্ছি। কেটে নিয়ে রোল করে নিচ্ছি। এভাবেও সংরক্ষণ করে রাখতে পারেন বা ছোট ছোট ম্যাঙ্গো বারের সাইজে কেটে বাচ্চাদের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করবে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।